সবাইকে নমস্কার। আজ রোদেলা দুপুরটা বড্ড বেশিই মায়াবী, তাই ভাবলাম এই আলতা আর ব্রাশটা দিয়ে পা দুটোকে একটু রাঙিয়ে নিই। আমি এখানে ইউজ করছি খুকুমনি হার্বাল তরল আলতা। বাইরের এই রোদের মিষ্টি ঝিলিকটা দেখেই আসলে মনে সাজের ইচ্ছা জেগেছিল। এমন রোদ আর আলতা মিলিয়ে দুপুরটা একটু অন্যরকম কাটছে। সাজের সরঞ্জামে আজ খুব সাধারণ জিনিসগুলোই রেখেছি। এক শিশি আলতা আর সাথে চিকচিকে সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরেই আসল পায়ের জেল্লাটা ফিরবে। সাজ শুরু করার ঠিক আগের মুহূর্ত। আলতা পরার জন্য পা দুটো একদম তৈরি। দেখুন তো আমার পা জোড়া কত সুন্দর লাগছে। আমার পায়ের সৌন্দর্য এক নিমেষেই বদলে গেল। আলতা শুকিয়ে যাওয়ার পর তার উপর সর্ষের তেলটা যখন আলতো করে বুলিয়ে দিই, পায়ের জেল্লাটা যেন এক লহমায় বেড়ে যায়। সর্ষের তেলের চটচটে ভাব যেন এক রাজকীয় ঔজ্জ্বল্য ফুটে ওঠে। নিজের পাটা দেখে মনটা ভরে গেল। কিন্তু কি যে একটা কাণ্ড করে ফেলেছি না আমি, আর কি বলবো। এত সুন্দর করে আলতা পরলাম, অথচ ক্যামেরা অন করতে একদম ভুলে গিয়েছিলাম। তাই আলতা পরার সেই সুন্দর মুহূর্তটা আমি আর রেকর্ড করতে পারলাম না। আপনারা দেখছেন ঠিকই, কিন্তু এর পিছনের খাটনিটা আমার রেকর্ড করা হলো না, কারণ আলতা পরার ওই সময়গুলো সত্যিই খুব সুন্দর ছিল। দেখুন, এই ভ্যাপসা গরমে আলতা পরতে গিয়ে আমি একদম ঘেমে নিয়ে একেবারে নাজেহাল অবস্থা। আমার এই ঘামটাই বলে দিচ্ছে যে আমি কতটা কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাতে চেয়েছিলাম। যত্ন করে রাঙানো এই আলতা পা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যাই হোক, সাজ শেষে নিজেকে সুন্দর লাগছে দেখে সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেছে। প্লিজ ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।